আমরা সব থেকে বড় অভাগা, কারণ আমরা পশ্চিমবঙ্গে বাস করি। কেন জানো তো বন্ধু? মানে যে দেশে ধর্ষণ হওয়া সত্ত্বেও তাকে আবার ছাড়াতে উকিলও চলে আসে মেয়েটাকে দোষী সাব্যস্ত করার জন্য। আর সব থেকে খারাপ জিনিস হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী নিজে নারী হয়েও এত নারী প্রত্যেকবারে ধর্ষণ হয়ে যাচ্ছে, কোনো ব্যবস্থা নেই। নারীদের জন্য কন্যাশ্রী আছে, লক্ষ্মী ভাণ্ডার আছে, কিন্তু ধর্ষণ রোধ করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরকম দিনকে দিন হতে থাকলে দুদিন পর এটাও আমরা দেখবো, রাস্তায় ধর্ষণ হবে, এমনকি বাড়িতে গিয়েও ধর্ষণ হচ্ছে। আরজি করের অবহেলায় হয়তো বিচার পেলে আজকে কসবাকাণ্ডে এত বড় ঘটনাটা ঘটতো না বন্ধু। আর সব থেকে আরো বেশি খারাপ জিনিস, আমাদের পশ্চিমবঙ্গে যুব সম্প্রদায়ের কোনো চাকরি নেই, কোনো জব নেই। সবাই জবলেস, বেকার হয়ে সবাই রাস্তায় ঘুরছে। আজকে শিক্ষকরা রাস্তায় অর্ধনগ্ন হয়ে মিছিল করে যাচ্ছে দিনের পর দিন, তাদের কোনো সুরাহা নেই, কোনো প্রতিকার নেই। বাইরের দেশে যাও, ঠিক চাকরি আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই, সবাই জবলেস হয়ে ঘুরছে। বাড়ছে ছিনতাই, চুরি, ডাকাতি, ধর্ষণ, এগুলাই হয়ে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের মানুষদের একটা সব থেকে খারাপ অভ্যেস কি না তো বন্ধু, এরা কাঠি করতে ছাড়ে না। আর কেউ উপরে উঠলেও তাকে পা ধরে নামানোর চেষ্টা। দিনকে দিন আমাদের রাজ্য পরকে পর আরো শেষ হয়ে যাচ্ছে ভাই। আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর